অগ্নিসংযোগ এবং অগ্নিসংযোগের ঘটনায় ওই গাড়িতে ঘুমন্ত হেলপার নাইমের সেই বীভৎস এবং আগুনে পুড়ে যাওয়া অঙ্গার ছবির দৃশ্য আপনাদের নিশ্চয় মানসপটে এখন ভেসে উঠছে। আপনারা সকলেই সেই ছবিটির সাথে পরিচিত আছেন আমি মনে করি। সেই পুরো শরীর আগুনে ঝলসে যাওয়া এবং ব্যান্ডেজের ছবিও আপনারা বিভিন্ন সময় দেখেছেন এবং আপনারা ব্যবহার করেছেন। এবং সেই ঘটনার, এই আগুন দেওয়ার ঘটনা এবং অগ্নিসংযোগ ঘটিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনার আসামিদেরকে আমাদের এসএজি বিভাগের অ্যান্টি লিগাল টিম, ইলিগাল আর্মস রিকভারি টিমের অফিসার ডিসি আহমেদ এবং এসি ওবায়নের নেতৃত্বে গতকালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এবং আপনারা জানেন যে 28 তারিখে যে নারকীয় তাণ্ডব লীলা চলছিল, তার এই ধারাবাহিকতায় এই ব্যাপকতা আরও বাড়ানোর জন্য আজকের যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় সরাসরি জড়িত নুরুল ইসলাম মনির ওরফে মনির মুন্সি এবং তার অপর সহযোগী তারই বন্ধু নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ এবং আরেক যুবদল কর্মী এবং মনিরের ড্রাইভার সোহাগকে আমাদের টিম গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এবং আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে ওই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এবং আতঙ্ক এবং নাশকতার ভয়াবহতা বাড়ানোর জন্য এই মনির মুন্সি তার নেতাদের কাছ থেকে নির্দেশনা পায় এবং সেই অনুযায়ী সে পরিকল্পনা করতে থাকে এবং তারা টার্গেট সিলেকশন করার জন্য ওই দিন রাতে এবং তার নেতাদের কাছ থেকে নির্দেশনা পাওয়ার পরে মনির মুন্সি তার সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই শাহেদকে ডাকে এবং দুইজনে মিলেই পরিকল্পনা করে যে আরও কিভাবে এমন কোনো ঘটনা ঘটানো যায় যাতে জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় এবং তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধিত হয়। এবং তার এই অংশ হিসাবে এই মনির মুন্সি আরও বেশ কয়েকজনকে এনগেজ করে এরকম আরও অনেক ঘটনা ঘটানোর জন্য। এবং তারা নিজে মনির মুন্সি শাহেদ এই যেই বাসে লোক ঘুমানো ছিল এরকম একটা বাসকে তারা সিলেকশন করে এবং পরিকল্পনা মাফিক তারা এই ডেমরা থানাধীন দেইল্লা বাস স্ট্যান্ডে বেশ কয়েকবার তারা ওখানে চক্কর দেয় এবং রাস্তার পাশে যে সকল গাড়ি পার্ক করা ছিল এবং প্রথমে তারা দেখে যে আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে কিনা। এটা তারা নিশ্চিত হওয়ার পরেই তারা ওই বাস স্ট্যান্ডে যায়, গিয়ে দেখে যে এই বাসেই শুধুমাত্র লোক ঘুমানো ছিল এবং তারা সেই বাসটাকেই সিলেকশন করে যাতে পরবর্তী দিনে তাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে কোনো বাস বা কোনো পরিবহন যাতে না নামে এবং জনগণ যাতে ঘর হতে বের না হয়, এরকম আতঙ্ক তৈরি করার জন্যই তারা এই বাসটাকে তারা সিলেকশন করে তারা ফিরে এসে তাদের পরিকল্পনা মাফিক একটা জায়গা থেকে এবং সেটা একটি মোটরসাইকেল থেকে তার গাড়িতে রক্ষিত বোতলে করে তেল নিয়ে আসে।